আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুস্তফা কামাল সৌদি আরব তাইফ আল খুরমা থাকি। এক মসজিদে নামাজ পড়াই। আমরা হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা কিছু আমল করতে পারি না। আমরা কিতাবের যে একটা আমল, সে আমলটা অনেকের করা হয় না। তো আজকে আমরা একটা হাদিস পড়বো ফাজিল আমল থেকে। ফাজিল আমলে আপনার নামাজ থেকে একটা হাদিস পড়তেছি। আপনার ৬২ নম্বর পৃষ্ঠায় আমরা একটা হাদিস পড়তেছি। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একবার শীতকালে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে তাশরিফ আনিলেন। তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি গাছের একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরো বেশি করিয়া ঝরিতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে, তখন তাহার গুনাহসমূহ এমন ভাবে ঝরিয়া যায়, যেমন ওই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে। সুবহানাল্লাহ। ফায়দা: শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো কোনো গাছের একটি পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ইরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়ার ফলও ওই রূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ মাফ হইয়া যায়, একটিও বাকি থাকে না। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের কারণে উলামায়ে কেরামের অভিমত এই যে নামাজ ইত্যাদি ইবাদত সমূহের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হইয়া থাকে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এজন্যে নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তেগফার করা চাই। ইহা হইতে গাফেল হওয়া উচিত নয়। অবশ্য আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কাহারো কবিরা গুনাহ মাফ করিয়া দেয়, তাহা ভিন্ন কথা।